আসসালামু আলাইকুম বন্ধুরা, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা লেবার ইকোনমিক্স নিয়ে আলোচনা করব। লেবার ইকোনমিক্স এর বেসিক কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করব। তো লেবার ইকোনমিক্স মেইনলি ডিসকাস করে লেবার মার্কেট নিয়ে। লেবার ডিমান্ড এবং লেবার সাপ্লাই হচ্ছে তাদের মূল বিষয়। তো আমরা হচ্ছে লেবার ইকোনমিক্স শুরু করার আগে আমাদের বেসিক কিছু ধারণা নিব। সেগুলো হচ্ছে যেমন লেবার ফোর্স কি, এমপ্লয়মেন্ট রেট কি, আনএমপ্লয়েড কি, এগুলা। তো লেবার ফোর্স হচ্ছে একটা দেশের যে পরিমাণ মানুষ কাজ করতে ইচ্ছুক এবং সক্ষম, সেই সব মানুষদের সমন্বয়ে সমষ্টিকে আমরা বলি লেবার ফোর্স। অর্থাৎ যেসব মানুষ কাজ করতে সক্ষম না, তারা লেবার ফোর্সের অন্তর্ভুক্ত নয়, এবং যারা ইচ্ছুক না তারাও লেবার ফোর্সের অন্তর্ভুক্ত নয়। যেমন ধরেন অনেক বিশেষ করে হাউস ওয়াইফ যারা আছেন তাদেরকে আমরা লেবার ফোর্সের ভিতরে ইনক্লুড করি না। তো লেবার ফোর্সের ভিতর যারা কাজ করতে ইচ্ছুক এবং কাজ করতে সক্ষম তারাই থাকবে। তখন আমরা দেখি এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশন। ওয়ার্কিং এজ পপুলেশন হচ্ছে 15 থেকে 64 বছরের ভিতর যত মানুষ আছে, সব মানুষের সমষ্টি হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশন। এবং অ্যাক্টিভিটি রেট হচ্ছে এই যে ওয়ার্কিং এজ পপুলেশন, তার কত শতাংশ মানুষ লেবার ফোর্সের ভিতর ইনক্লুড আছে। অর্থাৎ যতজন মানুষ ওয়ার্কিং এজের ভিতর আছে, 15 থেকে 64 বছরের ভিতর আছে, অর্থাৎ এই বয়সের ভিতর আমরা ধরি তারা কাজ করার কথা, তাদের কাজ করা উচিত। তো এর মধ্যে কত পার্সেন্ট মানুষ কাজ করতে ইচ্ছুক এবং কাজ করতে সক্ষম? যদি একটা দেশের অ্যাক্টিভিটি রেট ভালো থাকে, বেশি থাকে, তাহলে আমরা বলি এই দেশটা লেবার কন্ডিশন বেশ ভালো, কারণ তাদের অধিকাংশ মানুষই কাজ করতেছে। বাট অ্যাক্টিভিটি রেট যদি কম থাকে, অর্থাৎ তাহলে এটা একটা বার্ডেন হিসেবে কাজ করে, যারা কাজ করতেছে তাদের উপর। ধরেন কোন একটা দেশের অ্যাক্টিভিটি রেট 50%, দ্যাটস মিন এখানে এই ওয়ার্কিং এজ পপুলেশন যদি 100 থাকে, তাহলে 50 জন মানুষ কাজ করতে ইচ্ছুক অথবা সক্ষম। দুইটা কারণে না থাকতে পারে, একটা হচ্ছে ইচ্ছুক না অথবা সক্ষম না। তাইলে এক অর্ধেক মানুষই কি লেবার ফোর্সে নাই, তাদের ভরণ পোষণের দায় ভার যারা কাজ করতেছে লেবার ফোর্সে আছে তাদের উপর চলে যাচ্ছে। তো আর যদি অ্যাক্টিভিটি রেট বেশি থাকে, তাহলে যতজন মানুষ কাজ করার কথা 15 থেকে 64 বছরের ভিতর, তাদের অধিকাংশ মানুষই কাজ করতে ইচ্ছুক বা কম, সেটা বোঝায়। কাজ করতে ইচ্ছুক বোঝায়। তাহলে আমরা দেখতে পারি যে এখানে লেবার কন্ডিশনটা বেশ ভালো, লেবার সাপ্লাই ভালো হবে। আচ্ছা, ওয়ার্কিং এজ পপুলেশন যেটা আমরা দেখছিলাম 14 থেকে 65 পর্যন্ত সাধারণত থাকে বাংলাদেশে। তো সেটা দুইটা গ্রুপ নিয়ে গঠিত। একটা হচ্ছে ইনসাইড লেবার ফোর্স, একটা হচ্ছে আউটসাইড লেবার ফোর্স। অর্থাৎ ওয়ার্কিং এজ পপুলেশনের একটা পোর্শন লেবার ফোর্সের ভিতর থাকে, আর একটা পোর্শন লেবার ফোর্সের বাইরে থাকে। লেবার ফোর্সের ভিতরে কারা থাকে? লেবার ফোর্সের ভিতরে এমপ্লয়েড এবং আনএমপ্লয়েড উভয় ধরনের মানুষ। এবং আউটসাইডে থাকে হচ্ছে আনএবল, যারা আনএবল টু ওয়ার্ক এবং যারা ইচ্ছা নাই কাজ করার। তারা যেমন ধরেন স্টুডেন্ট হইতে পারে, কলেজ স্টুডেন্ট, তাদের বয়স অনেক সময় দেখা যায় 17-18 বছর, বাট তারা আসলে লেবার ফোর্সের অন্তর্ভুক্ত না, তারা হচ্ছে আউটসাইড দ্য লেবার পপুলেশন। অথবা অনেক মানুষ হচ্ছে ইচ্ছুক না কাজ করতে, যেমন বিশেষ করে মহিলারা অনেকেই করতে ইচ্ছুক না, বাইরে কাজ করতে ইচ্ছুক থাকে না। তো তারা লেবার ফোর্সের অন্তর্ভুক্ত না, যদিও ওয়ার্কিং এজ পপুলেশন ভিতর থাকে। তো আমরা দেখতেছি লেবার এজ পপুলেশন দুই ভাগে বিভক্ত। এখন তাহলে এখানে একটা আমাদের খটকা লাগে যে ইনসাইড লেবার ফোর্স, এমপ্লয়েড এন্ড আনএমপ্লয়েড উভয় ধরনের মানুষ লেবার ফোর্সের ভিতর অন্তর্ভুক্ত। তো আমাদের আসলে আনএমপ্লয়মেন্ট বোঝার ক্ষেত্রে একটু কনফিউশন হয় সাধারণত সাধারণ মানুষের। ইকোনমিক্স আমরা যারা পড়ি তাদের খুব একটা অসুবিধা না, আমরা জানি আনএমপ্লয়মেন্ট কি। সাধারণ মানুষ যা মনে করে অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে যারা কাজ করে না তারাই আনএমপ্লয়েড। তো ইকোনমিক্সে আমরা সেটা বলি না। ইকোনমিক্সে হচ্ছে যারা কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পাচ্ছে না, তারা হচ্ছে আনএমপ্লয়েড। অর্থাৎ যাদের ইচ্ছা থাকার পরেও কাজ করতে পারছে না, কাজ পাচ্ছে না, তাদেরকে আমরা বলি আনএমপ্লয়েড। বাট সাধারণ মানুষ যারা কাজ করে না তাদেরকেও আনএমপ্লয়েড বলে। যার কারণে এই যে এখানে আমরা বলছি সাধারণ মানুষ আসলে যারা লেবার ফোর্সে না তাদেরকে আনএমপ্লয়েড ধরে, যে যারা কাজ করতেছে না। তো এটা তো ইচ্ছাও না থাকতে পারে। ইচ্ছা যদি না থাকে তাইলে আমরা তাকে আনএমপ্লয়েড বলি না। যদি ইচ্ছা থাকার পরেও তারা কাজ না পায়, তখন তাকে আমরা আনএমপ্লয়েড বলি। তো
আনএমপ্লয়েড হওয়ার জন্য তিনটা কোয়ালিটি মাস্ট তাকে ফুলফিল করা লাগে। সেটা হচ্ছে বর্তমানে সে কাজ করছে না, পার্ট টাইম বা টেম্পোরারি কাজও সে করছে না, দে আর অ্যাভেলেবল টু ওয়ার্ক, এবং তারা কাজ করতে ইচ্ছুক। যখনই তাদেরকে কাজ করার জন্য ডাকা হবে তারা সবসময় কাজের জন্য চলে যাবে, কাজ করার জন্য তারা সর্বদা প্রস্তুত। এবং দে অ্যাক্টিভলি লুকড ফর ওয়ার্ক ইন দ্য পাস্ট 4 উইকস, এবং বিগত 4 সপ্তাহের ভিতর অন্ততপক্ষে একবার তারা অ্যাক্টিভলি কাজের খোঁজ করছে বা সন্ধান করছে। যদি এই তিনটা কোয়ালিটি কারোর মধ্যে থাকে, তবেই আমরা তাকে আনএমপ্লয়েড বলি। এখন আমরা বুঝবো আন্ডার এমপ্লয়মেন্ট কি। আন্ডার এমপ্লয়মেন্ট হচ্ছে যখন কোনো একজন মানুষের বেশি সক্ষমতা থাকার পরেও কম সক্ষমতার কাজ করে, তখন তাকে আমরা আন্ডার এমপ্লয়মেন্ট বলি। যেমন ধরেন দিনে আহ কোনো একজন মানুষ দিনে 100টা ইট বানাইতে পারে। তো তাকে এমন ভাবে এখানে কাজ দেওয়া হয়েছে, সে দিনে 50টা ইট বানাচ্ছে, তাহলে সেটাকে আমরা আন্ডার এমপ্লয়মেন্ট বলি। অথবা আমরা যদি ধরি কোনো একজন মানুষ আহ ইউনিভার্সিটিতে পড়ানোর সক্ষমতা তার আছে, বা সে প্রাইমারি স্কুলে পড়াচ্ছে, তাহলে সেটা হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্ট। অর্থাৎ যখন কোনো একটা আহ, দেশে দক্ষ মানুষের পরিমাণ বেশি হয়ে যায়, কিন্তু ওই অনুযায়ী ওই দক্ষতার কাজের সুযোগ সৃষ্টি না হয়, তখন তারা কম দক্ষতার কাজগুলোতেও চলে যায়। যেমন ধরেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, পোস্ট গ্রাজুয়েট পারসন ইজ ওয়ার্কিং অ্যাজ এ অফিস অ্যাসিস্ট্যান্ট। যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য তো পোস্ট গ্রাজুয়েট পার্সনের দরকার নাই। কিন্তু যদি কারণ অফিস অ্যাসিস্ট্যান্ট এইচএসসি পাস হইলেই হয়। কিন্তু যদি কোনো পোস্ট গ্রাজুয়েট পার্সন এখানে কাজ করে, তাহলে তার সে কম দক্ষতার প্রয়োজন এমন কাজ সে করতেছে, তাহলে সে তার এই যে অতিরিক্ত দক্ষতাটা সেটা কি অব্যবহৃত থাকতেছে। সেটা হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্ট, যখন কোনো একজন মানুষ তার কাজের মধ্যে তার সম্পূর্ণ দক্ষতা, সম্পূর্ণ শিক্ষা প্রয়োগ করতে না পারে, তখন সেটাকে আমরা আন্ডার এমপ্লয়মেন্ট বলি। এখন আমরা দেখব যে কিছু ইউনিক ফিচার অফ লেবার মার্কেট। লেবার মার্কেট অন্যান্য গুডস মার্কেট থেকে আলাদা। আমরা গুডস মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স আমরা মোটামুটি সবাই জানি, যে আমরা ইকোনমিক্স স্টুডেন্ট। বাট লেবার মার্কেটের কিছু স্পেসিফিক ফিচার থাকে, যেমন হচ্ছে লেবার ইজ এমবেডেড ইন সেলার। যেমন অন্যান্য গুডস হচ্ছে আমরা জাস্ট মার্কেটে কি করি, সেল করে দিই, কিনে ফেলি। বাট লেবার হচ্ছে এইভাবে ক্রয় বিক্রয় করা যায় না, কারণ লেবারটা মানুষের মধ্যেই নিহিত থাকে, অর্থাৎ মানুষের মধ্যেই লেবার থাকে। অর্থাৎ আমরা যখন কোন লেবার কিনি, তখন আসলে মানুষটাকে নিয়ে আসতে হয়। ধরুন আমি 8 শ্রম ঘন্টা কিনছি, তাহলে ওই মানুষটাকে আমার 8 ঘন্টা এখানে এনে রাখতে হবে, মানে এখানে মানুষের মধ্যেই শ্রম নিহিত থাকে। তো এটা একটা অন্যান্য গুডসের তুলনায় আলাদা। তারপর হচ্ছে দ্য লং টার্ম নেচার অফ এমপ্লয়মেন্ট রিলেশনশিপ। যখন আমরা কোন একটা গুডস আমরা কিনি, তখন সেটা আমাদের ট্রানজেকশনটা ওই ওই সময় শেষ হয়ে যায়। আমি টাকা দিলাম, এক্সচেঞ্জ করলাম, আমি গুডসটা নিয়ে আসলাম। বাট লেবারের ক্ষেত্রে সেটা না, আমি টাকা দিলাম, লেবার কিনলাম ধরেন 8 ঘন্টার জন্য, কিন্তু আমার এই এই যে ট্রানজেকশনটা কিন্তু 8 ঘন্টা যাবত হবে। যে আমি চুক্তি করলাম তাকে 500 টাকা দিব 8 ঘন্টা, তো 8 ঘন্টা পরে গিয়ে আমি তাকে কি করব, 500 টাকা দিব, বা অ্যাডভান্স তাকে আমি 300 টাকা দিব, 8 ঘন্টা পরে কাজ শেষে আমি তারে 200 টাকা দিব। তাহলে দেখেন এখানে লং টার্ম রিলেশন নেচার থাকে। অর্থাৎ এই যে লেবার মার্কেটটা জাস্ট একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের ভিতর সম্পাদন হয় না। হেটারোজেনিটি অফ ওয়ার্কার্স এন্ড জবস। প্রত্যেক ওয়ার্কার্স সেম না। যেমন আমি যদি কোনো গুডস কিনি, আমি ধরেন লাক্স সাবান কিনতে গেছি, তো লাক্স সাবান সবগুলাই সেম, হোমোজেনাস। বাট আমি 100 জন লেবার হায়ার করতে গেছি, 100 জন লেবারের কোয়ালিটি কিন্তু সেম থাকবে না। তো ওয়ার্কার্স এর মধ্যে হেটারোজেনিটি থাকে, এবং জবের মধ্যেও। যেমন আমি 5টা ইট ফ্যাক্টরিতেই যদি কাজ করি, তো 5টা ইট ফ্যাক্টরির কাজের ধরন একদম সেম হবে না। সুযোগ সুবিধার মধ্যে পার্থক্য থাকবে, কষ্টের মধ্যে পার্থক্য থাকবে। অর্থাৎ জব গুলাও কি না, হোমোজেনাস না, হেটারোজেনাস। তো এইটা হচ্ছে অন্যান্য গুডস মার্কেটের তুলনায় আলাদা। দ্য মাল্টিপ্লিসিটি অফ মার্কেট।